তো বন্ধুরা, তার মানে আগামী 1 তারিখ মানে 1 মার্চ ভারত খেলতে নামতে চলেছে আমাদের ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে চলেছে দুই দলের জন্য। যে ম্যাচটা জিতবে সে চলে যাবে সেমিফাইনালে, যে হারবে সে বাড়ি। এখান থেকে কোনো দলের চান্স নেই, কারণ ওয়েস্ট ইন্ডিজ আজকে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে এবং তার আগে তারা জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছিল। তার মানে ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। আর ইন্ডিয়া আজকে যে ম্যাচটা হচ্ছে এই মুহূর্তে এখনও শেষ হয়নি, এখন 18 বলে 105 করতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, 18 বলে 105, তো যেটা কোনোভাবেই জিম্বাবুয়ের মতো একটা টিমের পক্ষে সম্ভব নয়। আর আগের ম্যাচটা হেরে গেছে, তো তার মানে ইন্ডিয়াও একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাউথ আফ্রিকা 1 নম্বরে শেষ করবে, পয়েন্টস টেবিলের 2 নম্বরটায় কে পাবে সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই চাইবো ভারত পাক। এবং এই জায়গায় আজকে ভারতের খেলা নিয়ে কথা বললে, দেখো, টসে জিতে জিম্বাবুয়ে বল করার সিদ্ধান্ত নেয়। সেখানে ভারত ব্যাট করতে নামলে যে সমস্ত ব্যাটসম্যানরা আজকে ব্যাট করেছে, সেটা সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, সবাই দারুণ ব্যাটিং করেছে। তাদের আসল ট্যালেন্টটা এই ম্যাচে পাওয়া গেল। এবার অনেক কেউ হয়তো বলবে, যেহেতু সামনের দলটা জিম্বাবুয়ে, তো এখানে তো ট্যালেন্ট দেখানোর কিছু নেই। হ্যাঁ, এটা অনেক কারোর মনে হতে পারে, কিন্তু এই বছর এই জিম্বাবুয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই বছর এই জিম্বাবুয়ে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো অতটাও সহজভাবে নেওয়া নয়। আর সহজভাবে নেওয়া নয় তার একটা জলজ্যান্ত প্রমাণ কি, তাদের যে মেন বোলার আছে ব্লেসিং মুজরাবানি, সে কিন্তু এখনও পর্যন্ত মানে সবথেকে হায়েস্ট উইকেট টেকার যেখানে থাকে, মানে একটা লিস্ট থাকে, সেইখানে রয়েছে, 1-2-এ তার নাম রয়েছে। এবং তাদের যে ওপেনিং ব্যাটসম্যান বারিন বেনিত, সে কিন্তু এই বছর টি-20 বিশ্বকাপের সবথেকে সফলতম ব্যাটসম্যান। এখনও পর্যন্ত সে ব্যাট করছে, এখনও পর্যন্ত সে 51 বলে 83 রানে ব্যাট করছে। হয়তো ম্যাচটাকে সে জেতাতে পারবে না, সে যদি সঠিক সঙ্গ পেত তাহলে কিন্তু এই ম্যাচটাকে জেতাতে পারত, জেতানোর মতো ক্ষমতা তার মধ্যে ছিল। তো এই বছর জিম্বাবুয়েও খুব একটা দুর্বল দল নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তার আসল খেলাটা আজকে দেখিয়েছে, তবে ভারতের বোলিং খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তাদের কোয়ালিটি অনুযায়ী। এখনও পর্যন্ত আজকের ম্যাচে কিন্তু হতাশ করেছে, যেখানে অক্ষর প্যাটেল একটা উইকেট পেয়েছে, যেখানে বরুণ চক্রবর্তী একটা উইকেট পেয়েছে এবং অর্শদীপ সিং 2টো উইকেট পেয়েছে। তাছাড়া এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া কি জসপ্রীত বুমরা কি শিবম দুবে উইকেট পায়নি। শিবম দুবে তো একেবারে 26 রান দিয়ে এসেছে। তো যাই হোক, এই ম্যাচটা নিয়ে খুব একটা বিশ্লেষণ করার মতো কিছু নেই। এই ম্যাচটা ভারতের কাছে মাস্ট উইন ম্যাচ ছিল। গতদিন সাউথ আফ্রিকার কাছে হারার পরে যে দুটো ম্যাচ ভারতের জন্য পড়েছিল, সেই দুটো ম্যাচই নকআউট ম্যাচ এক প্রকার। তো প্রথম ম্যাচটা তো উদ্ধার হয়ে গেল আজকে, এবং এরপরে 1 তারিখে যে ম্যাচটা আছে সেইটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সেখানে টিকিটের একটা ব্যাপার আছে, আশা করছি টিকিট কিছু আবার অনলাইনে দেয়া হবে, মানে বুক মাই শোতে। সবাই একটু তৈরি থেকো, যদি পাও তো ভালো, বুকিং করে নিও। আর যদি না পাও তাহলে বাড়িতে বসেই খেলা দেখো, আর যদি মাঠে গিয়ে ইডেনে গিয়ে দেখতে চাও তাহলে ব্ল্যাকে কিনো। এছাড়া তো কিছু করার নেই, কারণ ইডেনে খেলা হলে বেশিরভাগ টিকিট ব্ল্যাকই হয়। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। আগামীকাল এই বিষয়ে ডিটেলসে ভিডিও আসবে, যেখানে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ প্রিভিউ করব। কেমন প্লেইং 11 হতে পারে, কেমন পিচ রিপোর্ট কী আছে, কী বৃত্তান্ত, সেই সব নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেখো, এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।